ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা, যেরকম ভাবে তোমাদের কাছে আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ শোনানো হয়েছিল, কোরআনের আয়াত তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা ফানাসিতাহা, সেই কোরআনের আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে। কোরআনের ওপরে তোমাদের আমল ছিল না। এই কোরআনের ওপরে আমল না থাকার কারণে আজকে আমি আল্লাহ ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে ভুলে গেলাম, তোমাকে অন্ধ বানায়া দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই কিয়ামতের দিন যদি চক্ষু পাইতে হয় তাহলে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। দিলে দিলে আল্লাহকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। সকালবেলায় ঘুম থেকে উঠবো, আল্লাহকে স্মরণ করব। কিভাবে আল্লাহকে স্মরণ করবেন? সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি, সেই রবের শুকরিয়া আদায় করছি, যেই রব আমাকে ছোট্ট একটা মৃত্যুর থেকে আমাকে রেহাই দিয়ে নতুন হায়াত দিয়েছেন। এজন্য আল্লাহকে থ্যাঙ্কস, আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহকে শুকরিয়া জানাই। এই দোয়াটা আপনাকে যদি পড়তে হয়, আপনি যদি পড়তে পারেন, আল্লাহ বলবে বান্দারে তুই আমাকে স্মরণ করলি বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাত খাইতে যাব, নাস্তা ডিনার আপনার সামনে হাজির, আপনার সামনে নাস্তা হাজির। এই নাস্তার সামনে আপনি বসে আছেন, ব্রেড রয়েছে, কলা রয়েছে, ফ্রুট রয়েছে, আপনার সামনে পিঠা রয়েছে, আপনার সামনে ভাত রয়েছে। আপনি খিদের তাড়নায় সকালবেলায় আপনি কি করলেন? গাব 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 করে মেরে দিলেন। বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই, বিসমিল্লাহ নাই, আল্লাহর নামে জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন তোর খাওয়া আর শয়তানের খাওয়া একরকম। এই জানিস, আল্লাহ বলছেন তুই জানিস এই গোটা পৃথিবীতে যত জেন আছে এদের খাবার কি? তোমার জেনের খাবার হচ্ছে ওইটা যখন আমি আর আপনি বিসমিল্লাহ না বলে খাই, ওই খাবারের মধ্যে ওই মশাইরা কি করে? ভাগ বসায়, জেনরা ভাগ বসায়। এজন্য যেই খাবার আমিও খেলাম, আমার সাথে কোনো শয়তানও খেলো, তাহলে শয়তানের এটো আর আমার এটো দুজনে একসাথে মিশে গিয়ে পেটের মধ্যে চলে গেলে সেই শরীরটা ভালো থাকবে না খারাপ থাকবে? এটা সাধারণ কথা। এজন্য ভাইয়ের আমার, বিসমিল্লাহ বলে খাবেন, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবেন না। যদি আপনার সামনে খাবার আসলো, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। এরপরে এক লুকমা খাবার খেলেন। আল্লাহ পাকের নবী একটা হাদিস বলেছি, হাদিস বলতেছি শুনে নেন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক ওই বান্দার ওপরে সবচাইতে বেশি খুশি হয় যেই বান্দাটা মান আকালা লুকমাতান ফাহামিদাল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ব্যক্তিটা একটা লুকমা খায়, এক দলা কোনো খাবার খেলো, এক ফালি কোনো আপেল খেলো, একটা কোনো বস্তু খেলো, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বে জুল জালাল ওই বান্দার ওপরে ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে যদি আমরা দিন রাত 24 ঘন্টায় স্মরণ রাখি, তো আল্লাহ পাক নিশ্চয় কবর থেকে ওঠার সময় আমাদের স্মরণ রাখবে। কথা ঠিক না বে ঠিক? অবশ্যই স্মরণ রাখবে।